আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। সামনে আসো। এই যে এসএস পাইপ, আমরা আগে জিআই পাইপ দিছি, কিন্তু যারা বিল্ডিং এর জন্য সচেতন তারা এই জিনিসটা কিন্তু আমার কাছে খুবই ভালো লাগলো। এসএস পাইপ দিয়ে দিছে, যেটা কিনা লং লাস্টিং, সহজে এটা জং টং পড়বে না। হ্যাঁ, আর এই যে এটা অবশ্যই চেষ্টা করবেন টাঙ্কিটা পিভিসি পাইপ, তো পিভিসি থ্রেড পাইপ প্রশ্নই ওঠে না, হয় জিআই পাইপ, আর যদি পারেন এসএস। হ্যাঁ, এটা তো আপনার আগামী 50 বছরে আর এটা ধরা লাগবে না, তাহলে এটা ভালোটা দেওয়াটা প্রয়োজন। আর এইটা ওই ভিতরে যে ফ্লোরের থেকে কমপক্ষে 6 ইঞ্চি উপরে থাকবে, তাইলে হবে কি 4 ইঞ্চির মতো আপনার যে আয়রনের লেয়ারটা জমা থাকবে। হ্যাঁ, জমা থাকলে আর আপনার আয়রনটাই ডেলিভারি দিয়ে প্রবেশ করবে না। আর যখনই আপনি 1-2 ইঞ্চিতে ঠেকায় দিবেন, তখন ওই আয়রনের পানি খালি দৌড়াইতে থাকবে কলের ভিতরে। হ্যাঁ, অবশ্যই এটা ফ্লোর থেকে 5 থেকে 6 ইঞ্চি উপরে থাকতে হবে। আর ওয়াশের জন্য আপনার ফ্লোর ঠেকাইয়া দিবেন। তো এই ব্যাপারগুলো খেয়াল রাখবেন। আল্লাহ।